এই কঠিন মুসিবতের সময় কিছু মানুষ ফিরাউনের চরিত্র প্রকাশ করেছে, ঠিক কিনা বলে? ফিরাউন এটা শুধুমাত্র একজন মানুষের নাম নয়, ফিরাউন হচ্ছে একটা চরিত্রের নাম, একটা ক্যারেক্টারের নাম হচ্ছে ফিরাউন। কারণ ফিরাউনের শাসন আমলে ফিরাউন কিন্তু একটা তেজ্যপুত্র সন্তান ছিল। তেজ্যপুত্র সন্তান তরমুজের ব্যবসা করত। প্রথম তরমুজ কিনে নিয়ে আসতো, একেবারে থাপ্ক ধরে সব একটা ক্ষেতের সমস্ত তরমুজ কিনে নিয়ে এসেছে, মেপে আনে নেয়। উনি কেজি দরে বাজারে তরমুজ বিক্রি শুরু করেছে। এজন্য দেখেন না, বাংলাদেশে যখন কেজি আকারে এই তরমুজ বিক্রি শুরু হলো, ভাইরাল হয়ে গেছিল, এটা ফিরাউনের ব্যবসা, ঠিক কিনা বলে? তো ফিরাউন হচ্ছে একটা চরিত্রের নাম, এটা কোনো মানুষের নাম নয়। যেই ফিরাউনকে আমরা কোরআনে চিনি, এই ফিরাউনের নাম হলো দ্বিতীয় রামিসেস। কি নাম ছিল? দ্বিতীয় রামিসেস। কিন্তু দ্বিতীয় রামিসেস বললে কেউ চিনবে না, ফিরাউন বললে সবাই চিনবে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যার চরিত্র এই রামিসেসের সাথে মিলে যাবে, রামিসেস নাম দেবে না, সবাই বলবে এটা নতুন নব্য ফিরাউন, ঠিক কিনা বলে? মাইলস্টোনের কাছে মানুষ আগুনে পড়ে হাহাকার করে, পানি লাগবে, পানি লাগবে। আশপাশের কিছু দোকানদার 2 লিটার পানি মাত্র দাম হলো 40 টাকা, এরা দাম হাঁকিয়েছে 600 টাকা। জোরে কর নাউজুবিল্লাহ। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সুযোগ পেয়ে গেছে। সিএনজি ভাড়া হলো সব সময় ওই মেডিকেল পর্যন্ত ভাড়া 100 টাকা। উনি বলতেছে 500 টাকার নিচে যাব না। এই বিপদের সময়ও ব্যবসা করে। এদের সাথে আর ফিরাউনের সাথে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? মানুষ মরে যেয়ে কবরস্থানে লাশটা দাফন করবে, ওই সময় মানুষের হৃদয়ের অবস্থা কেমন থাকে? তার পরিবারের লোক মারা গেছে, বট গাছ মারা গেছে, আব্বা মারা গেছে, সন্তান মারা গেছে। এই সন্তানকে কবরস্থানে দাফন করতে গিয়েছে। ফিরাউন দারোয়ানের চাকরি পেয়েছিল গোরস্থানের। এই দারোয়ানের চাকরি পেয়ে যখন লাশ ঢোকায়, বলছে 1 রিয়াল দেয়া লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে বিপদকে পুঁজি করে ব্যবসা করে, এটাই ফিরাউন, ঠিক কিনা? সুতরাং যারা মাইলস্টোনের বিপদের সময় যারা 40 টাকার পানি 600 টাকা নিয়েছে, ওর চরিত্রের সাথে আর ফিরাউনের চরিত্রের সাথে কোনো পার্থক্য নাই। আল্লাহ ওদের হিদায়াত নসিব করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ভালো কাজ করবে তাদেরকে উত্তম পুরস্কার দান করবেন, আর যারা খারাপ কাজ করবে